বাঘিনী জিনাতের খোঁজে বেলপাহাড়িতে ঢুকে পড়েছে পূর্ণবয়স্ক পুরুষ বাঘ। তবে কি জিনাতের প্রেমের টানেই আগমন বেলপাহাড়িতে? নানা মহল থেকে উঠছে এমনই প্রশ্ন। রবিবার সকালে অজানা জন্তুর পায়ের ছাপকে পরীক্ষা নিরীক্ষার পর সন্ধ্যাবেলায় নিশ্চিতভাবে বন দপ্তর জানিয়ে দেয় একটা পূর্ণবয়স্ক পুরুষ বাঘের পায়ের ছাপ। বাঘ ধরতে বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, এআই ক্যামেরা, কড়া নজরদারি চালাচ্ছে বন দপ্তর। রবিবার সকালে বেলপাহাড়ি থানার অন্তর্গত বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের মনিয়ারডি ও চিটামাটি গ্রামের মধ্যবর্তী জঙ্গলের রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখা যায়। এছাড়াও জঙ্গলে কুরকুর সংগ্রহ করতে যাওয়া গ্রামবাসীরা দাবি করেন তারা বাঘ দেখেছেন। দেখলাম লালচে ধরনের, মানে আমার পুরো গলা অত উঁচু, ঠিক আছে। তারপরে আমি ওটা দেখেই আমি পেছন দিকে আরো দৌড় মেরেছি। কখন গেছিলেন আজকে? আজকে বন্ত গেছিলাম সেই 5টা সাড়ে 5টার দিকে, কিন্তু ঘুরছি আমি মোটামুটি 8টা সাড়ে 8টা নাগাদ। কি করতে গেছিলেন? কুরকুর ঝাড়তে, লাল পিকলি। কতজন গেছিলেন? গিয়েছিলাম আমরা মোটামুটি 5-6 জন। তারপরে ওখান থেকে ভাগ হলাম, ওরা অন্য রাস্তা দিয়ে গেল। তারপরে আমি এটা দিয়ে সোজা আসবো, মানে আমার বাড়িতে হয়েছিলাম, কিন্তু ওটা দেখে আমি পেছন দিকে দৌড় মেরেছি। এই জঙ্গলটার নাম কি? হুম? এই জঙ্গলটার নাম হারিঢার। হরিঢারা। কটা ছিল? একটাই। কিরকম দেখতে? লালচে। বিষয়টি সামনে আসতেই গুরুত্ব সহকারে দেখে বন দপ্তর। ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা এবং ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফও উমর ইমাম। সারাদিন বাঘের পায়ের ছাপ পরীক্ষা নিরীক্ষা করার পর সন্ধ্যাবেলায় ডিএফও পরিষ্কার জানিয়ে দেন এটি একটি পুরুষ বাঘের পায়ের ছাপ। ডিএফও এই প্রসঙ্গে কি বলছেন শুনুন। পগমার্ক আছে, আর পগমার্ক দেখে তো বোঝা যাচ্ছে যে টাইগারই আছে একটা। তো আমাদের লোকজন আছে, যতটা পেরিফেরাল রোড আছে, যে চারদিক রোড আছে, ও পুরোটা রোড চেকিং চলছে। আমি দেখছি কি ও টাইগার একটা পার্টিকুলার রোড ক্রস করছে কিনা, আর গ্রামকে অ্যালার্ট করা আছে, আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনও আছে, সম্পর্কে আছে আমি। তো পুলিশও যে লাগোয়া গ্রাম আছে ওখানে একটা অ্যালার্ট ইস্যু করে দিচ্ছে। রাত্রেবেলায় কিভাবে দেখভাল হবে? রাত্রেবেলা তো যে কাছাকাছি গ্রাম আছে ওখানে আমাদের গাড়ি থাকবে, লোকজনকে সতর্ক করা হবে, আর আমি একটু ফলো করব। আমাদের লোকজন আছে, ক্যামেরা ট্র্যাপও বসানো আছে। স্যার, মাইকিং তো করা হচ্ছে প্রত্যেকটি গ্রামে? মাইকিং সকালে করা আছে। এর আগেও তো দেখা গেছে জিনাত এসেছিল, এবং এটা কি মনে হচ্ছে উড়িষ্যার যে রিজার্ভ ফরেস্ট রয়েছে সেখান থেকে কি বাঘ একাধিকই বেরিয়ে গেছে? আমি সোর্স তো বলতে পারবো না এখন, আমি শুধু জানি কি একটা টাইগার আছে এখানে। এর আগে দেখা গেছে ঝাড়খণ্ডেও কিছুদিন আগে আবার নতুন করে বাঘ দেখা গেছিল, সেখানেও দেখে বিভিন্ন জায়গার পায়ের মাছ দেখা যাচ্ছিল। সেক্ষেত্রে কি মনে হচ্ছে সেটাই কি এখানে চলে এসছে, না অন্য কোনো আবার? এখন আমি যে বলবো ওটা একটা স্পেকুলেশন হবে, ওটা আমি করতে চাই না এখন। আমাদের যে টপ প্রায়োরিটি আছে, আমি অলমোস্ট শিওর আছি কি একটা টাইগার আছে। আমাদের টপ প্রায়োরিটি আছে এই গ্রামগুলোকে কিভাবে আমি প্রোটেক্ট করব, টাইগারকে কিভাবে আমি প্রোটেক্ট করব, মতলব এই পুরো যে সিচুয়েশন আছে ওটাকে ঠিকঠাক ম্যানেজ করার আমাদের টপ প্রায়োরিটি আছে। বন দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে চারিদিকে যে সীমানা এলাকা রয়েছে তা চেকিং করা হচ্ছে। বা কোন রাস্তা ক্রস করছে কিনা তা জানতে 5টি ট্র্যাপ ক্যামেরা এবং 3টি এআই ক্যামেরা বসানো হয়েছে এলাকায়। বন দপ্তর পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছে। গ্রামবাসীদের মাইকিং করে সতর্ক করা হচ্ছে। গ্রামবাসীরা যাতে কোনোভাবে আতঙ্কিত না হয় তার জন্য মোতায়েন করা হয়েছে বন দপ্তরের কর্মীদের পাশাপাশি পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেন বেলপাহাড়ির এসডিপিও শ্রেয়া সরকার। পূর্ণবয়স্ক পুরুষ বাঘ বেলপাহাড়ি এলাকায় ঢুকে পড়ায় চিন্তিত ঝাড়গ্রাম বন বিভাগ। কারণ জিনাতের গলায় রেডিও কলার থাকায় জিনাতের গতিবিধির উপর নজর রাখা সহজ ছিল, কিন্তু এই বাঘের কোনো রেডিও কলার নেই। ফলে বাঘের পায়ের ছাপ বা কড়া নজরদারির উপরেই ভরসা রাখতে হচ্ছে বন দপ্তরকে। ঝাড়গ্রাম থেকে বুদ্ধদেব বেরার রিপোর্ট, লোকাল 18 বাংলা।